হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আফটার ইফেক্টসে কিভাবে পিভট কিটা চেঞ্জ করা যায়, পিভট কির পজিশন চেঞ্জ করা যায় সেই জিনিসটা দেখাবো আজকে। সো ফার্স্ট আমি একটা নিউ প্রজেক্ট নেই, এখানে একটা কম্পোজিশন নিয়ে নিলাম। আমি কম্পোজিশনের ডিউরেশনটা ছোট করে দিই, 5 সেকেন্ড বা 6 সেকেন্ড। 5 সেকেন্ড নিয়ে নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটই থাকুক। ওকে ওকে। সো এখন আমি যে কোনো একটা টাইপ করি, যে কোনো একটা টেক্সট। সে আমি এফ প্রেস করলাম। এখন ফ্রন্ট সাইজটা একটু বড় করে নিই। সো আমরা যখন দেখতে পাচ্ছি যে আমরা যখন এই টেক্সটটাকে ক্লিক করছি, আমাদের পিভট পয়েন্টটা অলওয়েজ এই জায়গাটায় থাকছে। সো আমরা কিভাবে এটার পজিশনটা চেঞ্জ করব? এটার পজিশনটা চেঞ্জ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই টেক্সটটাকে ক্লিক করে সিলেক্ট করে আমরা আমাদের কম্পোজিশন থেকে আমরা এই টেক্সট লেয়ারটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে এ বাটন প্রেস করি। এ বাটন প্রেস করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নতুন একটা অপশন চলে আসছে, অ্যাঙ্কর পয়েন্ট। এখন এই অ্যাঙ্কর পয়েন্টকে আমরা এই ডানে বামে নিয়ে এটা ঠিক করে ফেলতে পারি। সাপোজ আমি এটাকে মাঝখানে রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে এটাকে ছোট বড় করে আমি আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো চেঞ্জ করার মাধ্যমে আমি আমার পিভট পয়েন্টটিকে চেঞ্জ করতে পারি। তাহলে আমি এখন যদি এটা রোটেট করি, আর প্রেস করে রোটেশন দিয়ে দিলাম, এখন দেখতে পাচ্ছি যে আমার এই টেক্সটটি এটি মাঝখান বরাবর রোটেশন হচ্ছে। মাঝখান বরাবর রোটেশন করার জন্য আমরা অনেক সময় এই পিভট পয়েন্টটিকে চেঞ্জ করতে হয়। আমার অ্যাঙ্কর পয়েন্টটিকে যদি আমি আরেকবার চেঞ্জ করি, কিবোর্ড থেকে এ চেপে এবার আমি এখানে নিয়ে আসছি। এখন যদি আমি আবার রোটেশন দিয়ে ক্লিক করি, এখন দেখা যাচ্ছে যে আমার এই বিন্দুটা বরাবর, এটাকে বলে পিভট পয়েন্ট, এই পয়েন্ট বরাবর আমার এই টেক্সটটি রোটেশন হচ্ছে। আবার অ্যাঙ্কর পয়েন্টটিকে আমি যদি আগের মতো নিয়ে আসি, এটা কমিয়ে আমি এটার মাঝখান বরাবর নিয়ে আসলে আমি এবার রোটেশনে যদি ক্লিক করি, আর কিবোর্ড থেকে আর প্রেস করে, এখন দেখা যাচ্ছে এই বাটনটি মাঝখান বরাবর ঘুরছে, মানে সরি, এই টেক্সটটি মাঝখান বরাবর রোটেশন হচ্ছে। সো এভাবেই আমরা যে কোনো লেয়ার বা যে কোনো টেক্সট, যে কোনো ইমেজের এই পিভট পয়েন্টটি চেঞ্জ করে দিতে পারি এখান থেকে সিলেক্ট করে অ্যাঙ্কর পয়েন্ট চেঞ্জ করার মাধ্যমে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।